আজকের ভিডিওতে নতুন আরও একটি ক্যামেরা শেয়ার করব। এতদিন এলএমসি ক্যামেরা যেটা দেখাতে পারেনি, আজকের ভিডিওতে নতুন এই ক্যামেরা অ্যাপটা দিয়ে এমন কিছু ফটোগ্রাফি টেস্ট করে দেখাবো যেগুলো দেখে আপনি পুরাটাই অবাক হয়ে যাবেন। তো যারা মোবাইল দিয়ে প্রফেশনাল ওয়েতে ফটোগ্রাফি করতেছেন অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে ডাউনলোড করবেন, ফটোগ্রাফি করবেন, A to Z সম্পূর্ণ প্রসেসটা দেখানো হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক। চলে আসলে মোবাইল স্ক্রিনে শুরুতে আপনি যে কাজটা করবেন, চলে যাবেন আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে চলে আসলে এখান থেকে সার্চে ক্লিক করে দিবেন। তারপর উপরের দিকে সার্চে লিখে দিবেন হলো পিকনিক। সার্চে পিকনিক লিখে দিলে প্রথমে একটা ক্যামেরা অ্যাপ চলে আসবে। জাস্ট এই ক্যামেরা অ্যাপটা আপনার ফোনে আপনি ইনস্টল করে নেবেন। তো ক্যামেরা অ্যাপটা কিন্তু খুবই সুন্দর ফটোগ্রাফি ক্যাপচার করে। আমি আপনাদের A to Z দেখাবো। নিচের দিকে এখান থেকে ইনস্টল অপশন পেয়ে যাবেন। ইনস্টলে ক্লিক করে দিলে ক্যামেরা অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু ক্যামেরা অ্যাপটা ইনস্টলিং চলতেছে। কয়েক সেকেন্ড সময় লাগবে, আমাদের ফোনে ক্যামেরা অ্যাপটা ইনস্টল হয়ে যাবে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু ক্যামেরা অ্যাপটা ইনস্টল করা কমপ্লিট। আপনি ইনস্টল করে নিয়ে জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করে দিলে নতুন একটা ইন্টারফেস দেখতে পাবেন। নিচের দিকে ওকে বাটনে প্রেস করে দেবেন। তারপর দুইটা অপশন দেখতে পাবেন, একটা হলো গ্যালারি আর একটা হলো ক্যামেরা। তো গ্যালারি যেটা আছে এটাতে কিন্তু আপনি এক ক্লিকে আপনার যে কোনো ছবিকে প্রিমিয়াম টাইপের ছবি এডিটিং করতে পারবেন। আর 2 নম্বর যেটা আছে এটা হলো ক্যামেরা, যেটা দিয়ে আপনারা ফটোগ্রাফি করবেন। তো আমি আপনাদের কিছু ফটোগ্রাফি টেস্ট করে দেখাবো যে নতুন এই পিকনিক ক্যামেরাটা দিয়ে কীরকম কোয়ালিটিতে ছবি ক্যাপচার করা যায়। তো ফার্স্ট অফ অল এখানে ক্যামেরাতে ক্লিক করে দেবো। দেওয়ার পর পারমিশন চাইবে, পারমিশনগুলো অ্যালাউ করে দেবো। তো ফাইনালি দেখতে পাচ্ছেন ক্যামেরাটা ওপেন হয়ে গেছে এবং আকাশের কালারটা দেখতে পাচ্ছেন কীরকম দেখা যাচ্ছে। আজকের দিনে আকাশের ভিউটা একটু কম, তাই কিন্তু একটু খারাপ দেখা যাচ্ছে। তো আপনি বিশেষ করে এই ক্যামেরাটাতে যে ফিচার্সগুলো পাবেন এলএমসির থেকে প্রিমিয়াম টাইপের, সেটা হলো নিচের দিকে দেখতে পাবেন অনেকগুলো কিন্তু ফিল্টার অ্যান্ড প্রিসেট কিন্তু দেওয়া আছে। তো এলএমসি ক্যামেরাতে যেমন XML ফাইল দিয়ে ফটোগ্রাফি করে, তেমনি কিন্তু নতুন এই পিকনিক ক্যামেরাটাতে কিছু ফিল্টার অ্যান্ড প্রিসেট পেয়ে যাবেন, যেগুলো দিয়ে আপনি এলএমসির থেকেও খুবই সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন। তো যে কাজটা করবেন, এখান থেকে আপনার যে ফিল্টার অ্যান্ড প্রিসেটটা ভালো লাগে আপনি সেটাতে ক্লিক করে দেবেন। কাজ দেখতে পাচ্ছেন আমি একটা ফিল্টার কিন্তু সিলেক্ট করলাম, আর ক্যামেরার কালারটা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আপনি কিন্তু চাইলে যেটা ফিল্টার সিলেক্ট করবেন সেটার কিন্তু এখানে কালারটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এখান থেকে কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এখান থেকে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু রেখে দেবেন, তাহলে ছবিটা দেখতে খুবই সুন্দর লাগবে। তো এলএমসি ক্যামেরাতে যে XML ফাইলগুলো দিয়ে ফটোগ্রাফি করি সেগুলো দিয়ে কিন্তু ডাইরেক্ট ফটোগ্রাফি করা যেত, কোনো ধরনের এডিট করার অপশন থাকে না। আর এই নতুন ফিল্টার অ্যান্ড প্রিসেটগুলোতে কিন্তু আপনারা খুবই সুন্দরভাবে এডিট করতে পারবেন এবং কালার গ্রেডিং টাইপের ফটোগ্রাফি করতে পারবেন। তো বিশেষ করে পিকনিক নামে এই ক্যামেরাটাতে কিন্তু ফিল্টার অ্যান্ড প্রিসেটগুলো কিন্তু খুবই সুন্দর। আপনারা অবশ্যই ফটোগ্রাফি টেস্ট করে দেখবেন, তাহলে খুবই সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন। তো আমি আপনাদের 2 থেকে 3টা ফটোগ্রাফি জাস্ট টেস্ট করে দেখাবো। এখান থেকে আপনার যে ফাইলটা ভালো লাগে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার কিন্তু চলে আসতেছে আকাশের। তো আপনি এখান থেকে যে কাজটা করবেন, আকাশের ভিউটা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। নেওয়ার পর ছবি তোলার জন্য নিচের দিকে এখানে ক্যাপচার বাটন পেয়ে যাবেন। জাস্ট এটাতে প্রেস করে দেবেন। এটাতে প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনাদের ছবিগুলো কিন্তু তোলা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 2টা ছবি তোলা হয়ে গেল। তো আমি আপনাদের ছবির রেজাল্টটা দেখাই যে আসলে কত সুন্দর আসলো। নিচের দিকে গ্যালারিতে প্রেস করে দেবো। তো সরি, গ্যালারিতে না, আমরা চলে যাবো সরাসরি আমাদের গ্যালারিতে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 3টা ছবি ক্যাপচার করা হয়ে গেছে, 3 থেকে 4টা। গাইজ দেখতে পাচ্ছেন ছবির কালারটা কিন্তু কত সুন্দর কিন্তু চলে আসছে। গাইজ দেখতে পাচ্ছেন। তো আই হোপ আপনাদের বোঝাতে পেরেছি যে নতুন এই পিকনিক নামে ক্যামেরাটা দিয়ে ফিল্টার অ্যান্ড প্রিসেট গুলো ব্যবহার করে XML এর থেকে কিছু ডিফারেন্ট টাইপের ফটোগ্রাফি আপনারা করতে পারবেন। দেখতে পাচ্ছেন। তো এখন আমরা চলুন দেখাই যে আপনি কিভাবে এক ক্লিকে আপনার ছবিগুলোকে এডিটিং করতে পারবেন নতুন এই ক্যামেরা অ্যাপটার মাধ্যমে। তো আমি এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর নিচের দিকে এখানে গ্যালারিতে প্রেস করে দেবো। গ্যালারিতে প্রেস করে দিলে আপনাদের ফোনে যতগুলো ছবি আছে সবগুলো ছবি আপনি একসাথে দেখতে পারবেন। তো এখান থেকে ছবিগুলো এক ক্লিকে এডিটিং করার জন্য বা কালার গ্রেডিং করার জন্য এখান থেকে আপনার যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে আমার একটা ছবি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখন যে কাজটা করবো, এখান থেকে আপনারা সেম টাইপের এখানে কিছু ফিল্টার অ্যান্ড প্রিসেট পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি এক ক্লিকে আপনি এখান থেকে আপনাদের পিছনের যে সাবজেক্টটা থাকবে সেগুলো এখান থেকে আপনারা কালার গ্রেডিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু এখানে কালারটা চলে আসলো। তো আই হোপ আপনাদের বোঝাতে পেরেছি যে নতুন এই পিকনিক নামে ক্যামেরাটা দিয়ে কীরকম কোয়ালিটিতে ছবি ক্যাপচার করা যায় এবং আপনি এক ক্লিকে কীভাবে আপনার ছবিকে এডিটিং করতে পারবেন। তো ফাইনালি আপনারা যদি আমার স্ক্রিনটাকে ফলো করেন গাইজ দেখতে পাচ্ছেন এক ক্লিকে কত সুন্দর কোয়ালিটিতে আমরা ছবি কিন্তু এডিটিং করে ফেললাম। দেখতে পাচ্ছেন ক্যামেরাটা বলতে গেলে খুবই দুর্দান্ত। এলএমসি যেটা করে দেখাতে পারেনি, নতুন এই পিকনিক নামে ক্যামেরাটা কিন্তু তাই করে দেখালো। গাইজ দেখতে পাচ্ছেন শুধুমাত্র ফিল্টারে ক্লিক করে দিলেই কিন্তু পিছনের কালার চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আপনি চাইলে কিন্তু সাবজেক্টটা কিন্তু কমাতে পারবেন এবং বাড়াতে পারবেন। এখানে অ্যাডজাস্টমেন্ট করার কিন্তু অপশনও দেওয়া আছে। এখানে যে ফিল্টারটা ব্যবহার করবেন সেটাতেই কিন্তু কালারটা খুবই সুন্দর চলে আসবে। দেখতে পাচ্ছেন একদম সন্ধ্যাবেলার কিন্তু একটা কালার চলে আসলো। গাইজ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কিন্তু চলে আসলো। তো আপনি এখান থেকে যে কাজটা করবেন, আপনার এখান থেকে যে ফিল্টারটা ভালো লাগে আপনি সেই ফিল্টারটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখন যে কাজটা করবেন, ছবিটা মোবাইলে সেভ করে নেওয়ার জন্য নিচের দিকে এখানে জাস্ট এই ডাউনলোড নামে অপশন পেয়ে যাবেন। জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনে ছবিটা ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু ছবিটা সেভ হয়ে গেছে। সরাসরি চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে চলে আসলে আপনারা ছবিটা দেখতে পাবেন।
আর দেখতে পাচ্ছেন এইমাত্র আমরা যে ছবিটা এডিটিং করলাম মোবাইল দিয়ে, কত সুন্দর কিন্তু ভাবে এডিটিং হয়ে গেছে। তো আশা করি আজকের ভিডিওটা খুবই ভালো লেগেছে। ভিডিওতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।